নমস্কার বন্ধুরা, ভালোবাসা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ আমি দেশি মুরগির একটি পাতলা ঝোলের রেসিপি বানাবো। আর এমন একটি পদ্ধতিতে বানাবো তাতে মাংসের ঝোলের খুব সুন্দর একটা স্বাদ হবে আর মাংসগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর রেসিপিটি তোমাদের ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। প্রথমে আমি মাংসের জন্য একটি মশলা তৈরি করে নেব। এর জন্য কড়াতে হালকা তেল গরম করে একটি শুকনো লঙ্কার বীজগুলোকে বের করে ছিঁড়ে দিয়ে দিলাম। তার সাথে দুটো এলাচ দিলাম, এলাচগুলোর মুখগুলো একটু ফাটিয়ে দিয়েছি। সাথে দারচিনি আর গোলমরিচের কয়েকটা দানা দিয়ে দিলাম। এলাচ ফোড়নের সুন্দর একটা গন্ধ বেরোলে খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচিগুলোকে কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু লাল করে ভেজে নেব। আর পেঁয়াজ কিছুক্ষণ ভেজে নেবার পরে পেঁয়াজ লাল লাল করে ভাজা হয়ে আসলে আমি এতে দিয়ে দিলাম কিছুটা আদা আর তার সাথে কয়েক টুকরো গোটা রসুনের দানা দিয়ে দিলাম। এবার আদা রসুনের টুকরোগুলোকেও তেলে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। আর মশলাগুলো যখন একটু হালকা লাল লাল করে ভাজা হয়ে আসবে সেই সময় আমি দিয়ে দিলাম খানিকটা টমেটো কুচি। আর তার সাথে আমি দুটো ধনেপাতার গাছ একটু ছিঁড়ে দিয়ে দিলাম। এবার এই সব কিছু বেশ ভালো করে নেড়ে চেড়ে হালকা করে একটু ভেজে নেব, যাতে এই মশলাগুলো একটু ধনেপাতা টমেটোগুলো একটু নরম হয়ে আসে। আর এইভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে হালকা ভেজে নেবার পরে মশলাগুলোকে আমি তেল ছেঁকে কড়া থেকে উঠিয়ে রেখে দেব। আর ঠান্ডা হয়ে গেলে শিলপাটায় বেশ একটু মসৃণ করে বেটে রাখবো। এরপর আমি মাংসের জন্য আলু ভেজে নেব। এর জন্য ওই কড়ার তেলেই আরও একটু সামান্য তেল দিয়ে দিলাম। তেল হালকা গরম হয়ে আসলে আমি কয়েক টুকরো আলু তেলে দিয়ে দিলাম। সাথে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার আলু টুকরোগুলোকে হালকা লাল করে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব। আর ভাজা হয়ে গেলে আলুর টুকরোগুলো কড়া থেকে তেল ছেঁকে উঠিয়ে রেখে দিলাম। এরপরে ওই তেলে আমি একটি তেজপাতা ফোড়ন দিলাম আর সাথে আবারও খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচিগুলোকে তেলে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব যতক্ষণ না পেঁয়াজ কুচিগুলো একটু নরম হয়ে আসে। আর এভাবে পেঁয়াজ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবার পরে পেঁয়াজ বেশ নরম হয়ে এসেছে। এবার আমি দেশি মুরগির মাংসগুলোকে দিয়ে দেব। মাংসগুলোকে আমি বেশ ভালো করে বেছে ধুয়ে নিয়ে একটি ছাঁকনিতে বেশ ভালো করে রেখে জল ঝরিয়ে নিয়েছি। এবার মাংসগুলোকে তেলে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে ভেজে নেব যতক্ষণ না মাংসের এই লালচে কালার একটু সাদাটে হয়ে আসে আর মাংস থেকে মাংসের যে জলটুকু বেরিয়ে আসে। মাংসের জলটুকু বেরিয়ে আসলে আবারও বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে জলটুকু শুকিয়ে নেব। আর মাংসের এক্সট্রা জলটুকু শুকিয়ে আসলে আমি গ্যাসের আঁচ বন্ধ করে দিলাম। এবার এতে আমি খানিকটা ধনের গুঁড়ো দিয়ে দিলাম আর তার সাথে আমি খানিকটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। সাথে পরিমাণ মতো নুন দিলাম আর তার সাথে পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর তার সাথে 2 চামচের মতন টক দই বেশ ভালো করে ফেটিয়ে নিয়ে সে ফেটানো টক দই মাংসতে দিয়ে দিলাম। আর তার সাথে যে প্রথমে পেঁয়াজ রসুন আদা তেলে ভেজে রেখেছিলাম সেই ভাজা মশলা বেটে দিয়ে দিলাম। আর তার সাথে খানিকটা কাসুরি মেথি জলে ভিজিয়ে রেখেছিলাম সেই জল সমেত কাসুরি মেথি মাংসতে দিয়ে দিলাম। এবার এই সব মশলাগুলো মাংসের সাথে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে বেশ ভালোভাবে মাখিয়ে নেব। তবে মাংসতে আমি আর তেল দেব না, প্রথমে যেটুকু তেল দিয়ে মাংস যে ভেজে নিয়েছি এই তেলে মাংসটা রান্না হবে। আর এভাবে মেখে নিয়ে প্রায় 10 থেকে 15 মিনিটের মতন আমি মাংসকে ম্যারিনেশন করে এভাবে রেখে দেবো। এরপরে রান্নাটা শুরু করব। তবে মশলা মাখিয়ে এর থেকে বেশি সময় রাখলেও ভালো হয়, তবে এখানে 10 থেকে 15 মিনিটই আমি রেখে দেব। আর এভাবে মাংস রান্না করলে মাংসের ভিতরে মশলার গন্ধ বেশ ভালোভাবে ঢুকবে আর মাংস খুব সুন্দর নরম তুলতুলেভাবে সেদ্ধ হবে। 10-15 মিনিট পরে গ্যাস ধরিয়ে দিয়ে আমি ভাজা আলুর টুকরোগুলোকে মাংসতে দিয়ে বেশ ভালো করে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। আর তারপরে আমি 3 থেকে 4টা কাঁচা লঙ্কার কুচি দিয়ে দিলাম। এভাবে কাঁচা লঙ্কার কুচি পরে দিলে পরে মাংসের ঝোলের স্বাদ বেশ ভালো হবে। আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে আরও কিছুক্ষণ মাংসের সাথে বেশ নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর আমি গ্যাসের আঁচ একদম লো করে দিলাম আর ঢাকা দিয়ে রেখে লো আঁচে আমি বেশ মাংস ভালো করে কষিয়ে নেব। আর বারবার ঢাকনা খুলে মাংস নেড়ে চেড়ে নেব। আর এভাবে লো আঁচে বেশ অনেকটা সময় ধরে মাংস কষিয়ে নিলে পরে মাংস খুব ভালোভাবে নরম তুলতুলে হবে আর মাংসের ঝোলের স্বাদ অনেকটাই ভালো হবে। আর এভাবে বারবার ঢাকনা খুলে বেশ আমি অনেকক্ষণ ধরে মাংস বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। মাংস থেকে জল শুকিয়ে মাংসের তেল বেশ সেপারেট হতে শুরু করেছে। আমি তেল এখানে বেশি দেইনি বলে তেলটা বেশি বেরায়নি। আর এভাবে বেশ ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এবার মাংসের ঝোলের জন্য আমি গরম জল দিয়ে দেবো। গরম জলই এখানে দিতে হবে, কাঁচা জল ব্যবহার করা যাবে না, তাহলে মাংসের ঝোলের স্বাদ ভালো হবে না। জল দিয়ে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচ একদম কম করা থাকবে আর ঢাকা দিয়ে রেখে এবার আমি আরও প্রায় 20 মিনিটের মতন মাংস সেদ্ধ করে নেব।
দেশি মুরগির মাংস সেদ্ধ হতে একটু সময় লাগবে, তবে তোমরা চাইলে প্রেশার কুকারে মাংস তাড়াতাড়ি সেদ্ধ করে নিতে পারবে। তবে কড়াতে রান্না করলে এই মাংসের স্বাদ অনেকটাই বেড়ে যায়। আর এভাবে 15 থেকে 20 মিনিটের মতন কম আছে আমি মাংস রান্না করে নিয়েছি। মাংসের ঝোল বেশ অনেকটাই ঘন হয়ে এসেছে, আর তার সাথে মাংস আলু খুব সুন্দরভাবে সুসিদ্ধ হয়ে এসেছে, আর মাংসর ঝোল থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার আমি দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, আর তার সাথে দিয়ে দিলাম বেশ খানিকটা ধনেপাতা কুচি। এতে মাংসের ঝোলের স্বাদ অনেকটাই বেড়ে যাবে। এবার চেরা কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচি মাংসের ঝোলের সাথে বেশ ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এরপরে আমি গ্যাসের আঁচ বন্ধ করে দেব, আর ঢাকা দিয়ে রেখে আরও 2 থেকে 3 মিনিটের মতন স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। এতে মাংসের ঝোলের সাথে কাঁচা লঙ্কা ধনেপাতার গন্ধটা বেশ ভালোভাবে মিশে যাবে। এতে মাংসের ঝোলের স্বাদ অনেকটাই বেড়ে যাবে। বন্ধুরা, এই পদ্ধতিতে তোমরা একবার দেশি মুরগির ঝোল বানিয়ে দেখতে পারো। ঝোলের স্বাদ যেমন অসাধারণ হবে, আর মাংস নরম তুলতুলে হবে। আর রেসিপিটি তোমাদের ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আজ তাহলে আসি, পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।